রে মা, বিড় করে কি পড়োস? জোরে জোরে পড়, জোরে জোরে পড়লে পড়ায় মনোযোগ আসে। আচ্ছা আব্বা পড়তেছি। এমনি রে মা, আলু ভর্তা ডিম দে ভাত খায় নে। এবার হাঁকর, এবার পড়। আব্বা তুমি তাহলে যাও, আমার দেরি হয়ে গেছে। ঠিক আছে। আর শোনো, সময় মতো খাই নিও। আমার নিয়ে তোর চিন্তা করা লাগবে না, মনোযোগ দিয়ে লেখাপড়া করিস। ঠিক আছে। হায় হায় রে, আত্মাও কাটে বলাবি নাকি? তুই রাঁধতে বুঝছিস কা? আমার আত্মাও নাই, আমি রাঁধতে পারি না। তুমি আইতে তো বিকাল হয়ে যায়, এত কষ্ট করে আইও রান্না করবা। এই জন্য আমি ভাবতেছি আমি তো রান্না পারি, আমি আজকে রান্না করি। কি কইছিস আমার কষ্ট হয়ে যায়? লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। ওঠ। কইছে তোর পাও টিপা লাগবে না, তুই মনোযোগ দিয়ে পড়। না না, সমস্যা কি? আমি তো পড়তেছি আর পাঠিতেছি। না না, আব্বা ঠিক আছে, খুলে দেখ। শাড়ি শিক্ষা অফিসার ম্যাডামের মতন। তুই পড়লে তোর ওই শিক্ষা অফিসার ম্যাডামের মতো লাগে। এটা কি আমার জন্মদিনের উপহার আব্বা? শুভ জন্মদিন। কিন্তু এই শাড়ি তো মনে হয় অনেক দাম নিচ্ছে আব্বা। তুমি তো দামি শাড়ি কিনছো, একটু কম দামি শাড়ি কিনতা। তুই কি আমার কম দামি মেয়ে? তুই তো আমার শখের পুতুল, আমার ময়না। আচ্ছা মা, কি সুন্দর লাগতেছে আমার মারে। হ্যাঁ, আমার মনটা জুড়াই গেল রে মা। রে হ্যাঁ যাইতেছে এটা দেখতো। এটা আবার ময়না দিতেছে। না না, এটা তো ময়না না, এটা তো শিক্ষা অফিসার ময়না। হ্যাঁ, আবার শিক্ষা অফিসারের মতো শাড়ি পরছে, শাড়িতে দেখি আবার কুচিও দিতে। সেলুট ম্যাডাম। কি করতেছেন আপনারা এগুলা? তোর সম্মান করতেছি, তোর বাপ তোর শিক্ষা অফিসার বানাইবো না। আপনারা এরকম আমার লাগে মজা নিতেছেন কেন? যদি শিক্ষা অফিসার হইতে তাহলে আপনি কি? কোনো সমস্যা নাই, কোনো অসুবিধাও নাই, কিন্তু তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখে বসে আছে, তুই জীবনও পারবি না। হ্যাঁ, বাপে ওই সিরা খাতায় বসে লাখ টাকার স্বপ্ন দেখতেছে, তোরে দেখে শিক্ষা অফিসার হইব? তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখতেছে, তুই কি জীবনে পূরণ করতে পারবি? আরে ভাই, কথাই কয় না, গায়ে নাই তার দোনা নিয়ে টানাটানি। ওর বাপের হচ্ছে সেই অবস্থা। আব্বা আর বাতাস করলাম না, যাই গিয়ে ঘুমাও। গরমের মধ্যে কেমনে করবি? এমনিতে কারেন্ট নাই, তুই পর আমি বাতাস করি। আব্বা একটা কথা কই, তো আমার তো মাধ্যমিকের রেজাল্ট তেমন ভালো হয় নাই। আমার এমনিতে স্বপ্ন না দেখলো হয় না। উচ্চ মাধ্যমিকে ভালো করলে তোর কোনো সমস্যা নাই। আরে ম্যাডাম আইতেছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আসি হল, আপনি ভালো আছেন তো? ম্যাডাম ওই যে আমার মেয়ে, ওর কথাই আপনাদের বলি। ম্যাডাম আমার মায়ের জন্য দোয়া করে, তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা দিচ্ছে। ম্যাডাম আমার খুব ইচ্ছা, খুব শখ, স্বপ্ন আমার মেয়ে লেখাপড়া শিখে আপনার মতো শিক্ষা অফিসার হইব। অবশ্যই হবে, মন দিয়ে পড়াশোনা করবে। আমার বাবার অনেক আশা ভরসা তোমার উপরে, মাথায় রেখে পড়বে, ঠিক আছে? একটা কথা মনে রাখবে, জীবনে সফল হতে হলে দুটো জিনিস খুব প্রয়োজন, একটা হচ্ছে আত্মবিশ্বাস, একটা হচ্ছে ইচ্ছা শক্তি। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, না কইরে আমার মানা কইরে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে। রেজাল্ট কি? আব্বা আমি ফেল করছি। ফেল করছস? হ্যাঁ, তো ভালো করলে আবারও করলি, ফেল করছ কেমনে? ফাইনাল পরীক্ষা তো আরো 2 মাস বাকি আছে, তাই না? এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব, অসুবিধা নেই। ফাইনাল পরীক্ষা তো আমার বইতেই দিব না। মানে যারা টেস্ট পরীক্ষা পাস করছে ওরাই খালি পরীক্ষা দিতে পারবো। এটা কোনো কথা হইলো? টেস্ট পরীক্ষা একটু খারাপ করছস, এই জন্য বইতে দেবো না, খারাপ বইতে দেবো না। মমিন স্যারে আচ্ছা, আপনি কি মনে করেন ময়নারে নাকি ফাইনাল পরীক্ষা বসতে দেবেন? টেস্ট পরীক্ষায় কেউ যদি পাস না করে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই? চাচা, স্যার এটা দোয়া করেন, আমি স্যার তো আপনার পায়ে ধরি স্যার, ফাইনাল পরীক্ষার সুযোগটা করে দিচ্ছি। আপনার মেয়ে একটা দুইটা সাবজেক্ট 3টা সাবজেক্টে ফেল করছে, দেখা যাবে ফাইনাল পরীক্ষা দিলে তখন 6 সাবজেক্টে ফেল করছে, তখন তো আমাদের কলেজের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। একটু কি দোয়া করা যায় না স্যার? পড়াশোনা না করলে পাস করা সম্ভব না, এবছর আর সম্ভব না চাচা। তোর একটা জিনিস বুঝতে হইব যে সব মানুষের ব্রেন এক হয় না। মেয়েটার ব্রেনটা একটু খারাপ, কিন্তু মেয়েটা তো ভালো। কত মেয়ে কত খারাপ কিছু করে বেড়ায়, তোর মেয়ের জীবনে খারাপ কিছু করছে? তোর মতো ভালো মেয়ে তুই গ্রামে কয়টা পাবি? কত আমারে। এক কাজ করি, আমাদের মায়া আমরা বিয়ের সাথে দিয়ে দিই। আমার আশা ভরসা স্বপ্ন সব শেষ করে দিবি। মায়ের রেখে তুই গলা টিপে মারে ফেলাবি রেজাল্টের লেগে। আব্বা তোমার ময়না চলে যেতেছে, ঠিক মতো ওষুধ খাইও, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রাখো। আপনার মনে একটু কষ্ট রয়ে গেছে, এটারে শিক্ষা অফিসার বানাইতে পারবো। চিন্তা করি শিক্ষা অফিসার হলে তুই কি ওদের বাড়িতে যায় রান্না অফিসার হয়ে যাবে। ভাই রবি, কি খবর? আসো ভাত খাই আস। একটা কথা জানাইতে আপনার বাড়িতে আইন, আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? আমার বসে আছেন কেন, কি হয়েছে আমার মনে? আপনার শ্বশুরবাড়ির লোকজন নাকি মনের খুব অত্যাচার করে।